আবারও সকলকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি অঙ্ক নিয়ে এসেছি। 14 খ প্রথম পর্বের 14 খ অনুশীলনী সরল রেখা ও উহার সমীকরণের রচনামূলক 29 নম্বর অঙ্ক। আমি রচনামূলক 29 এবং রচনামূলক 28 নম্বর অঙ্ক একই সাথে দুইটা করাবো। আচ্ছা, এই অঙ্কটি রচনামূলকে দেওয়া থাকলেও অঙ্কটি সংক্ষিপ্ত প্রশ্নে আসার সম্ভাবনা বেশি এবং সংক্ষিপ্তর জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নটা হলো, এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। সবাই অ্যাটেনশন, এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেই সরল রেখাটি এই বিন্দু দিয়ে যাবে। ভালো করে শুনো, এমন একটা সরল রেখার সমীকরণ বের করব যেটা এই বিন্দু দিয়ে যাবে এবং একই সাথে আরেকটা রেখার উপর লম্ব হবে। তাহলে এখানে দুইটা শর্ত দেওয়া আছে। আমাকে এমন একটা সরল রেখার সমীকরণ বের করতে হবে যেটা একই সাথে এই রেখাটির উপর লম্ব হবে এবং এই বিন্দু দিয়ে যাবে। অথবা অঙ্কটা এভাবেও হতে পারে, যেমন একটা সরল রেখার সমীকরণ বের করো যেটা এই রেখাটির সমান্তরাল হবে এবং এই বিন্দু দিয়ে যাবে। তাহলে একটা হলো একটা রেখার সমান্তরাল হবে আর একটা বিন্দু দিয়ে যাবে, অথবা থাকতে পারে একটা রেখার উপর লম্ব হবে আর একটা বিন্দু দিয়ে যাবে। কথা পরিষ্কার? আচ্ছা, এই অঙ্কটি সমাধান করার জন্য আমাকে প্রথম যেটা জানতে হবে সেটা হলো, একটা রেখার উপর লম্ব হয়, একটি রেখার উপর লম্ব হয় এইরকম একটি সরল রেখার সমীকরণ নির্ণয় জানতে হবে। আর ওইটাই হলো আমার এই নির্ণেয় সরল রেখার সমীকরণ। অথবা যদি প্রশ্ন এইটা হয় তাহলে আমাকে জানতে হবে প্রথমে যে একটা রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ কিভাবে বের করতে হয়। আর যেটা সমান্তরাল সরল রেখার সমীকরণ বের করব এই রেখাটির, সেইটাই হবে আমার নির্ণেয় সরল রেখার সমীকরণ। তাহলে আমি প্রথম অংশটির কাজ আগে করব, তোমাদের দেখাবো। প্রথম অংশটি বলতে আমি এখন দেখাবো যেটা এই বিন্দু দিয়ে যাবে এবং এই রেখার উপর লম্ব হবে। ঠিক আছে? আচ্ছা, না, আমি প্রথমে সমান্তরালটাই দেখাই, যেহেতু সমান্তরালটা সহজে মাথায় ক্যাচ করবে। আমি প্রথমে সমান্তরালটা দেখাবো। তাহলে এইরকম অঙ্কের শুরুতে যেই সরল রেখাটা দেওয়া থাকবে সেটা আমরা তুলে নেব। দেওয়া আছে 2x - 3y = 7। এই রেখাটিকে আমরা এইভাবে লিখে নেব, 2x - 3y। সংখ্যাকে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসব। তাহলে +7 এই পাশে নিয়ে আসলে -7 = 0 হয়। এইটাকে আমি 1 নাম্বার দিলাম। এখন আমাকে করতে হবে কি, এই 1 নম্বর রেখাটির সমান্তরাল হয় এইরকম একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করব। কথা বোঝা গেছে? তাহলে আমি এখন লিখব 1 নং, ভালো করে এইখানে মনোযোগ দিবা, 1 নং সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ। এইটাই কিন্তু আমার এই যে নির্ণেয় সরল রেখার সমীকরণ বের করতে বলেছে সেইটা। তাহলে আমাকে এইটাই আগে বের করা জানতে হবে যে 1 নম্বর রেখা হলো এটা, এই রেখাটির সমান্তরাল রেখার সমীকরণ কি হয় সেটা। ওকে, সবাই দেখো, এইরকম কোনো রেখা থাকলে তার সরল রেখার এই সমান্তরাল রেখার সমীকরণ কিছুই না, যা শুধু 2x - 3y যা আছে তাই থাকবে। শুধুমাত্র পরিবর্তন করতে হবে সংখ্যা পরিবর্তন করে এখানে +k বসাই দিব =0। এখানে -7 থাকলেও +k, +7 থাকলেও +k, যে সংখ্যায় থাকুক না কেন সংখ্যাটা আউট হয়ে ওখানে বসাই দিব +k। কি বসাবো? তাহলে আমার কথা হলো, যদি সমান্তরাল যে কোনো একটা সরল রেখা দেওয়া আছে তার সমান্তরাল রেখা বের করব। তাহলে এখানে আছে মনে করো গরু x + ছাগল y + 3 = 0। তাহলে আমার সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণটি হবে গরু x + ছাগল y + k = 0। কথা কি বোঝা গেছে? অর্থাৎ এখানে যা থাকবে তাই বসবে, শুধুমাত্র সংখ্যাটির পরিবর্তে বসবে কি +k। সংখ্যাটির পরিবর্তে কি বসবে? আর এইটা কার সমীকরণ বের করলাম? সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে আমার এইটাই কিন্তু নির্ণেয় সমান্তরাল সরল রেখা, এইটাই কিন্তু অ্যান্সার। জাস্ট শুধু কে কিন্তু আমার একটা ধরে নিয়েছি, এমন একটা ইচ্ছামূলক ধ্রুবক যেটা ধরে নিয়েছি। এই কে এর মান এখন বের করে এখানে বসাই দিলেই এইটাই হবে আমার এই নির্ণেয় সরল রেখার সমীকরণ। এবার আসো, কে এর মান বের করার জন্য অঙ্কে আরেকটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি বলে দিয়েছে? যা এই বিন্দু দিয়ে যাবে, যা মানে এই সরল রেখাটি এই বিন্দু দিয়ে যাবে। মনে রাখবা, একটা সরল রেখা একটা বিন্দু দিয়ে যাওয়ার অর্থ হলো
ওই বিন্দুটা এই সরল রেখার উপরে ইনপুট করতে হবে, বসাতে হবে। কিভাবে বসাবো? একটা বিন্দু মানে হলো প্রথমটা হলো এক্স এর মান, পরেরটা হলো ওয়াই এর মান। বিন্দু মানে কার মান? প্রথমটা কার মান? পরেরটা। তার মানে এখানে আমার এক্স এর মান এবং ওয়াই এর মান দেওয়া আছে, এই বিন্দুটা এই সমীকরণে বসাতে হবে। তার মানে এক্স এর পরিবর্তে বসাবো 2, ওয়াই এর পরিবর্তে বসাবো -3। বসালে এখান থেকে সুন্দরভাবে কে এর মান বের হয়ে যাবে। কে এর মানটা আবার এই সমীকরণের এখানে বসাই দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা করি, লিখবো 2 -3 বিন্দুটি 2 - 3 বিন্দুটি 2 নং রেখার উপর অবস্থিত, অথবা লিখতে পারি 2 নং রেখাটি 2 - 3 বিন্দু দিয়ে যায়। যেভাবে ইচ্ছা লিখতে পারি, 2 নং রেখাটি 2 - 3 বিন্দু দিয়ে যায়। একটা রেখা একটা বিন্দু দিয়ে যাওয়ার অর্থ যা, একটা বিন্দু এই রেখার উপর অবস্থিত, একই কথা। তার মানে আমাকে কাজ করতে হবে কি, বিন্দুটা বসাইতে হবে। তাহলে এখানে আছে 2, এবার এক্স এর মান কত? 2 বসাই দিলাম, গুণ অবস্থায় আছে দিলাম, মাইনাস আছে দিলাম, 3 আছে বসালাম। ওয়াই এর মান কত? -3, তাহলে ওয়াই এর পরিবর্তে -3। অবশ্যই মাইনাসকে সমীহ করবেন, ব্র্যাকেট দিবেন, নাহলে গুণ আর বিয়োগ দেখতে একসঙ্গে কেমন কেমন লাগবে। তাহলে এখান থেকে আসে 2 × 2 = 4, চিহ্নের গুণ আগে, মাইনাস মাইনাসে প্লাস, 3 × 3 = 9, প্লাস কে সমান 0, 9 আর 4 13, প্লাস কে সমান 0, তার মানে কে সমান -13। এইবার এই কে এর মান 2 নংয়ে বসান। কে এর মান 2 নংয়ে বসিয়ে পাই বা বসাই। তাহলে 2 নম্বরে বসালে 2x - 3y, আর কে এর মান কত? -13 সমান 0। ইহাই হচ্ছে নির্ণেয় সরল রেখার সমীকরণ। তাহলে অ্যান্সারে এখানে লিখে দিবা, ইহাই নির্ণেয় সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ কথা কি বোঝা গেছে? এই অঙ্কটা কিন্তু আপনাদের বইয়ে দেওয়া আছে রচনামূলক, কি দেওয়া আছে? কিন্তু অঙ্কটা আসলে যদি প্রশ্নের মান প্রশ্নকর্তা যদি সহজ করতে চায়, তাহলে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নকে রচনামূলকে দিয়ে দেয়। ওই ঘুম আসছে, সংক্ষিপ্ত প্রশ্নকে রচনামূলকে দিয়ে দিবে প্রশ্নকর্তা যদি প্রশ্নের কোয়ালিটি সহজ করতে চায়। কিন্তু এটা সচরাচর রচনামূলকে দেওয়ার কথা না, দিলে সংক্ষিপ্ত দিবে। তাহলে আমি আবারও বলছি যে একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলল, যেই সরল রেখাটি একটা বিন্দু দিয়ে যাবে এবং আরেকটা রেখার সমান্তরাল হবে, এইরকম যদি বলে, তাহলে একটা রেখার সমান্তরাল হবে, এইটা দেখা মাত্রই আপনাকে বের করতে হবে ওই রেখাটির সমান্তরাল রেখাটা কি হয়। তাহলে সমান্তরাল রেখার সমীকরণ বের করা আমরা শিখেছি যে প্রথম এক্স আর ওয়াই এর ঘরে যা থাকবে তাই বসবে, শুধুমাত্র সংখ্যা উঠে দে, ওখানে কি হবে? প্লাস কে। কি বসবে? প্লাস কে বসিয়ে দিবেন। এবার এটা 2 নম্বর সমীকরণ দিয়ে এই রেখাটি এই বিন্দু দিয়ে যায়। তাহলে একটা রেখা একটা বিন্দু দিয়ে দেওয়া মানে হলো এই বিন্দু এক্স আর ওয়াই এর মান রেখাটির উপরে বসানো। তাহলে রেখাটির উপরে বসালে কে এর মান পাবো, এটা এখানে বসালে ইহাই নির্ণেয় সরল রেখার সমীকরণ। এখন আসো, এখন বলেছে যে এই বিন্দু দিয়ে যাবে কিন্তু এই রেখার উপরে লম্ব হবে। রেখার উপরে কি হবে? তাহলে এবার আমরা লম্ব রেখার সমীকরণ বের করা শিখব। আমি এখানেই দেখাচ্ছি, এখানে কি দেখা যাচ্ছে? ওকে, তাহলে আমরা আবার রেখাটি তুলব। মনে করো এটা আবার নতুন অঙ্ক, কিন্তু আমি আবার লিখছি এই জন্যই যে একই অঙ্কের 2টা পার্ট, এই জন্য আবার লিখলাম। তাহলে প্রথম কাজ হবে রেখাটি আবার তুলব। 2x - 3y -7 = 0 দিয়ে 1 নম্বর দিলাম। ওকে, এবার লিখবো 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ এইটাই হবে কিন্তু আমার নির্ণেয় সরল রেখার সমীকরণ। ওকে, ভালো করে খেয়াল করবা, লম্ব রেখার সমীকরণ বের করা একটু 19-20 আছে, এই জন্য আমি সমান্তরালটা সহজ বলেই সমান্তরালটা আগে দেখিয়েছি। এবার লম্ব রেখার সমীকরণ বের করার সূত্র সবাই খেয়াল করো। লম্ব রেখার সমীকরণ বের করতে হলে এক্স এর সহগ কত আছে? সবাই রেসপন্স প্লিজ। এক্স এর সহগ কত আর ওয়াই এর সহগ কত? -3। আচ্ছা, মাইনাসকে ভুলে দাও, ওয়াই এর সাথে আছে 3,
ওয়াই এর সাথে কত আছে 3, এই 3 চলে যাবে এক্স এর সাথে, 3 চলে যাবে কার সাথে, আর এই এক্স এর সাথে যে 2 আছে সে চলে যাবে ওয়াই এর সাথে। কি বললাম আবারও শোনো, একটা রেখার লম্ব রেখার সমীকরণ বের করার নিয়ম হলো এরা যা শুধু অল্টারনেট করবে, ভাই তুমি আমার জায়গায় আসো আমি তোমার জায়গায় যাই। এক্স আর ওয়াই এর সহগ বলবে, ওয়াই এর সহগ আছে 3, এতদিন সংসার করে এসছে, ও বলবে যে ভাই তোমার সাথে আর ভালো লাগছে না, এ তখন চলে যাবে এক্স এর সাথে, তাহলে এক্স এর কাছে চলে আসলো 3, আর 2 অনেক দিন এক্স এর সাথে আছে, এখন 2 বলবে যে ভাই আমি তোমার সাথে না আমি ওর সাথে যাবো, তাহলে 2 চলে যাবে ওয়াই এর সাথে। কথা বোঝা গেছে? আর মাঝের চিহ্ন, মাঝে বলতে ওয়াই এর আগে যেই চিহ্ন থাকুক না কেন চিহ্ন হবে তার বিপরীত, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। কথা বোঝা গেছে? আর সবার শেষে যাই থাকুক না কেন যদি কিছু নাও থাকে তাও প্লাস কে, এখানে -7 থাকলেও প্লাস কে, +7 থাকলেও প্লাস কে, যদি থাকতো 2x - 3y = 0, কিছু নাই তাও প্লাস কে। এটাই হলো আমার লম্ব রেখার সমীকরণ। তাহলে মনে রাখতে হবে দুইটা জিনিস, এক হলো এক্স আর ওয়াই এর সহগগুলো ইন্টারচেঞ্জ করবে, জায়গা বদল করবে, আর ওয়াই এর সহগের আগের চিহ্নটা পরিবর্তন হবে। ওয়াই এর আগের চিহ্নটা কি হবে? কথা কি বোঝা গেছে? আমি যদি যে কোনো একটা সমীকরণ দিই তার লম্ব রেখার সমীকরণ বলতে পারবেন আপনারা? আচ্ছা সবাই রেডি? আমি এখনই একটা দিচ্ছি। হ্যাঁ, ছাগল এক্স মাইনাস প্লাস ভেড়া ওয়াই -7 +7 = 0, এইটার লম্ব রেখার সমীকরণ সবাই বলো। লম্ব রেখা আবার, তাহলে এই ভেড়া দীর্ঘদিন ওয়াই এর সাথে ছিল, এখন বলবে যে না আমি চলে যাব কার সাথে, এক্স এর সাথে। আর ছাগল দীর্ঘদিন এক্স এর সাথে ছিল, ছাগলের আর ভালো লাগছে না, ছাগল চলে যাবে কার সাথে, ওয়াই এর সাথে। আর মাঝের চিহ্নটা কি হয়ে যাবে, প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, আর লাস্টে কি হবে প্লাস কে। আচ্ছা আচ্ছা, আমি ছাগল ভেড়া গরু যাই বলি না কেন এটা আপনাদের বোঝার বা মনে রাখার সুবিধার্থে, আপনাদের যেন কোনোভাবে ভুল না হয়। মানে আমি চাইলে বলতে পারতাম যে এক্স এর এই সহগটা যাবে এখানে, ওয়াই এর সহগটা যাবে এখানে, কিন্তু আপনাদের এইভাবে বলাচ্ছে, এইভাবে বলাতে বেশি মনে থাকবে বেশি দিন, যে জায়গা পরিবর্তন করবে। ঠিক আছে? এখন এই যে 2 নাম্বার সরল রেখা, এইটাই কিন্তু আমার নির্ণেয় সরল রেখার সমীকরণ। জাস্ট শুধু এই কে কে আমি ছিল না অঙ্কের মধ্যে, একে আমি নিয়ে এসেছি, এই কে এর মানটা এখন বের করতে হবে। তাহলে ওই আগের নিয়ম, কে এর মান বের করার নিয়মের জন্য এই যে শর্ত আর একটা দেওয়াই আছে, এই বিন্দু দিয়ে ওই রেখাটা যাবে। তার মানে অর্থাৎ 2 নং রেখাটি কত 2, -3 বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যায়। তাহলে একটা রেখা একটা বিন্দু দিয়ে যাওয়া মানে হলো এই বিন্দুটা রেখাতে বসানো। তাহলে কিভাবে বসাবো বলো, তোমরা বলো। 3 × 2, কথা বলছো না কেন? হ্যাঁ, 2 × -3 প্লাস কে সমান 0, বা 6 প্লাস মাইনাসে মাইনাস 3 × 6, তার মানে কে এর মান কত? এবার কে এর মান এখানে বসাইলে কে এর মান 2 নংয়ে বসাই, 2 নংয়ে বসিয়ে পাই বা বসাই, তাহলে কি পাচ্ছি 3x + 2y = 0। ইহাই নির্ণেয় সরল রেখার সমীকরণ। অঙ্ক কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই প্যাটার্নের অঙ্ক, এই প্যাটার্নের অঙ্ক কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা একটা বিন্দু দিয়ে যাবে এবং যা একটি রেখার উপরে লম্ব হবে অথবা একটি রেখার সমান্তরাল হবে। এরকম ভাবে লম্ব রেখার সমীকরণ আর সমান্তরাল রেখার সমীকরণ বের করে জাস্ট শুধু বিন্দুটা এখানে বসাই দিলেই কে এর মান বের হবে, কে এর মানটা বসিয়ে দিলে যে সমীকরণ পাবো সেটাই হবে নির্ণেয় সরল রেখার সমীকরণ। সবাই কি বুঝতে পেরেছো? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।